খান স্যারকে ভালোবাসা মানে হচ্ছে একটা গরিব মানুষকে ভালোবাসা। খান স্যার নিজেই কয়েক কোটি কোটি টাকা খরচা করে কিন্তু মেডিকেল থেকে শুরু করে এডুকেশন সব কিছু কিন্তু আমাদের জন্যেই চালিয়ে যাচ্ছে। তো খান স্যারকে যে থ্যাঙ্কস দিয়েছে, দেওয়ার কারণ হচ্ছে যে পডকাস্টের যে ছিল, মানে যে ডিবেটটা হচ্ছিল যেনার সঙ্গে, মানে কথা বলা বলি, তিনি কিন্তু বলেছিল যে থ্যাঙ্কস থেকে শুরু করে এই অ্যামাউন্ট যত টাকা আসবে আমি কিন্তু সব আপনার চ্যারিটিতে পাঠিয়ে দেবো। তো মানুষ এত থ্যাঙ্কস বা ভালোবাসা দিয়েছে, কয়েক কোটি টাকার ভালোবাসা ওই একটা ঈদে দিয়ে দিয়েছে। খান স্যার কিন্তু ডিক্লার বলেনি যে আমাকে দাও বা দিতে হবে, ফান্ডিং করব আমি, এরকম কিন্তু বলেনি। তো খান স্যারের জন্যে ভালোবাসা মানুষের মনে অনেক। যে খান স্যার কিন্তু ছোট বড় সবাই চিনো। তো খান স্যার একটি মানে এডুকেশনের যে টপ লেভেলে আমাদের মানে পড়াশোনা অনলাইন প্ল্যাটফর্মে যে পড়াশোনার বিষয়ে খান স্যার কিন্তু পুরো এক নম্বর আছে। অনলাইনে ক্লাস থেকে শুরু করে অনেক আগিয়ে আছে। তো খান স্যার কিন্তু একটি পডকাস্ট, মানে যে একটা ইন্টারভিউ হয় ঘরের মধ্যে, দুজন থাকবে, তিনি একজন প্রশ্ন করবে আর যিনাকে প্রশ্ন করবে সে কিন্তু উত্তর দেবে। তো একটি পডকাস্টে কিন্তু খান স্যারকে বলেছিল যে এখান থেকে যে অ্যামাউন্ট মানে থ্যাঙ্কস, এই যে ফেসবুক এই ইউটিউবে একটা থ্যাঙ্কস বলে একটা আছে, মানে মেসেজ করতে পারবে, সেই মেসেজটা কিন্তু পয়সা দিয়ে করতে হয়। তো এমনভাবে মানুষ মানে যে থ্যাঙ্কস পাঠিয়েছে, তো ধারণার বাইরে। এরকম মানে কোনো ভিডিওতে এতটা অ্যামাউন্ট বা এই যে থ্যাঙ্কসের যে একটা অ্যামাউন্ট, কয়েক কোটি টাকা, মানে থ্যাঙ্কস দিয়েছে মানুষ ভালোবাসা খান স্যারের জন্যে খালি। তো মানুষের মন জিততে গেলে মানে এরকমভাবেই কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। তো খান স্যার কিন্তু একটি খুবই ভালো মনের মানুষ। তিনি কিন্তু যে মেডিকেল অথবা যে পড়াশোনার দিক দিয়ে চারিদিক থেকেই কিন্তু এক নম্বর। কোনো যে মানুষটার মনে কোনো অহংকার নেই, একদম কাজ চালিয়ে যাচ্ছে, মানে বিনা স্বার্থে জনগণের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে ভালো কাজ করার একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং কাজ কিন্তু খুবই ভালো কাজ করছে। তো আমরা সবাই জানি যে খান স্যার মানুষটা কেমন। হ্যাঁ, তো খান স্যারের যে মেডিকেলগুলা, সেই মেডিকেলগুলোতে কিন্তু ফিস বহুত কম। মানে ক্যান্সারের রুগী খান স্যার বলছে ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে ফার্স্ট ক্যান্সার যদি হয় সে হামেশাই সলভ হয়ে যেতে পারে, মানে কোনো তার নাই, ভয় নাই। 2 নম্বর যে ক্যান্সার, সেটাতেও মানুষ বেঁচে যাবে। 3 নম্বরে যেয়ে একটু রিস্ক আছে, তবে কিন্তু মানুষ কিন্তু শর্ট করে ক্যান্সারে মরে যায় না, এটাই কিন্তু খান স্যার বলছে। আর খান স্যারের যে মেডিকেলগুলো বানিয়েছে, সেই মেডিকেলে কিন্তু মানে উন্নত মান যে মেশিন, আধুনিক যে মেশিন, সেই সব মেশিনগুলো কিন্তু খান স্যার তার মেডিকেলে ব্যবহার করে। আর আরেকটা জিনিস শুনলাম যে ব্লাড ব্যাংক মানে যে ধরুন একটি ব্লাড, কোনো মানুষের ব্লাড ধরুন নিয়েছে বা আপনি ডোনেট করেছেন, তো আপনার যে ব্লাডটা ডোনেট করার পর ওটা ব্যবহার করছে কি না, বা ওটা মানে কোনো জায়গাতে কোনো মানুষ ব্যবহার করছে কি না, আপনাকে নোটিফিকেশান দেওয়ার জন্যে যে একটা কিউআর কোড বা স্ক্যান করে, যে আপনার ধরো ব্লাডটা নিয়ে নিল, আপনার ব্লাডটা ব্লাড ব্যাংকে আছে, যখন আপনার যে ব্লাডটা অন্যজনের কাছে চলে যাবে বা হ্যান্ড ওভার হয়ে যাবে, তখনই কিন্তু ওই যে স্ক্যান বলছে যে একটা স্ক্যান, সেই স্ক্যান করলে কিন্তু আপনি ধরো আপনার ব্লাডটা দিয়েছেন, আপনার কাছে মেসেজ চলে যাবে অটোমেটিক যে আপনার ব্লাডটা অন্যজনের কাছে হ্যান্ড ওভার হয়ে গেছে, আপনার ব্লাডটা মানে কাজে লেগে পড়েছে, বা আপনার কোনো অন্য কারোর বা কোনো মানুষের শরীরে সেটা প্রবেশ করেছে। তো কত সুন্দর জাস্ট আইডিয়া, মানে এত সুন্দর করে যে আমাদের খান স্যার মানে কাজ করছে জনগণের জন্যে। তো বলছে যে আমি কোনো ডোনেশন এখনও পর্যন্ত কোনো মানুষের কাছ থেকে ডোনেশনই নেয়নি, সেখানে কয়েক কোটি কোটি টাকা খরচা করছে খালি জনগণের জন্যে। তো খান স্যারের যে এই যে ইনফরমেশানটা আপনাদেরকে জেনে কতটা ভালো লাগলো এটা অবশ্যই জানাবেন। আর খান স্যারের জন্যে তো সেলিউট। আর আরেকটা জিনিস, যে খান স্যার বলছে যে খান স্যার যখন পড়াশোনা করেছে, তিনার কাছে কিন্তু তিনার যে মা, আম্মা, বাবা, তিনাদের সামর্থ্য ছিল না যে একটা খাতা কিনে দেবে। খান স্যারের
জীবনটা শুনলে কিন্তু মানে আশ্চর্য যাবেন। তো তিনি কিন্তু বড় থেকে ছোট থেকে বড় হয়েছে, আল্লাহ ওনাকে মেলা বুদ্ধি দিয়েছে। তো এরকম মানুষেরই প্রয়োজন। আর এই যে জনগণের নামে যেসব বড় বড় নেতারা ভাই, উদ্দেশ্য এটা না, বলতে আমি চাইনি, কিন্তু না বললেও হয় না। কারণ যে দু একজন আমার কথা শুনে, সে দু একজনাই শুনুক, আমি দুই একজনাকেই বলবো। তো ব্যাপারটা হচ্ছে বড় বড় নেতারা কিন্তু চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। তো বড় বড় নেতারা কিন্তু এইসব কাজ নেতাদের করা উচিত। যে নেতারা আছে জনগণের জন্যে, নেতাদের কাজ করা উচিত। সে জায়গাতে একটি সাধারণ যে মানুষ, সেই মানুষরাই কিন্তু এইসব কাজগুলি করছে। তো কি আর বলবো, কিছু তো বলার নেই, আপনারা তো বুঝতেই পারছেন। আর বিশেষ করে আমার যে গ্রাম, আমার থানা হচ্ছে বেলডাঙ্গা। তো বেলডাঙ্গাতে অনেক কিন্তু পৌরসভা আমাদের যে পৌরসভায় কিন্তু প্রচুর উন্নতি মানুষ করছে। অবশ্যই যথেষ্ট ভালো উন্নয়ন হয়েছে আমাদের বেলডাঙ্গা। তো বেলডাঙ্গার যে পৌরসভার নামে যে উন্নতিগুনা মানে যে উন্নয়নগুলো হচ্ছে, ওখানে কিন্তু আমাদের বেলডাঙ্গাতে কোনো পার্ক নেই, শিশুদের জন্যে কোনো পার্ক নেই। তো একটি পার্ক আছে বলতেও মানে কেমন একটা খারাপ লাগে, এসবগুলো না বললেও হয় না। তো যেটা ছোট্ট একটা পৌরসভা পার্ক আছে, সেখানে ছোট 6 বছরের শিশুদেরকে নিয়ে গেলে ওখানে কিন্তু 40 টাকা অ্যামাউন্ট টিকিটের, 40 টাকা। ল্যান্ডটা কতটুকু হবে মানে সর্বোচ্চ 1 বিঘি হবে মনে হয় জায়গাটা। 1 বিঘি জায়গার মধ্যে একটা পার্ক, পৌরসভা থেকে কিন্তু পৌরসভার নামেই চলে পার্কটা। জানি না কেউ মানে কোনো লক্ষ্যে বা কোনো লোকের হাত দিয়ে সেই পার্কটা চালানো হয় কি না, কিন্তু 40 টাকার টিকিট, এটার বিষয়ে কিন্তু কোনো আমাদের বড় বড় যিনারা আছেন তিনারা কিন্তু কেউ কথা বলে না। তো আমি চাই যে বেলডাঙ্গা আমাদের খুবই সুন্দর একটি জায়গা, পৌরসভার নামে যেহেতু চলছে তো ওটাকে ফ্রি করে দেওয়া উচিত। যেহেতু পৌরসভার নামেই চলছে, ওটাকে ফ্রি করে দেওয়া উচিত। খান স্যারের মতন লোকের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। বড় বড় যিনারা যে হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা করছেন, আপনাদের খান স্যারের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো টাইমে।